এনসিপি বলতে আপনি মানে এটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘটনা কিছুদিন আগে আমরা দেখেছি, যেটা গুলশানে হয়েছে। এখন বৈষম্য বিরোধী আর এনসিপি, মানে বৈষম্য বিরোধী কি এনসিপির না, বৈষম্য বিরোধী কি এনসিপির একটা উইং? বিষয়টা কেমন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির একটা উইং? দেখেন বৈষম্য বিরোধী, হ্যাঁ বৈষম্য বিরোধী না, বৈষম্য বিরোধী না, বৈষম্য বিরোধী নো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। আপনি জানেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক দল সেখানে এসে অংশগ্রহণ করেছে। ছাত্রদল ছিল সেখানে, শিবির ছিল, অনেক অরাজনৈতিক ছাত্র সংগঠন এই ব্যানারে এসেছে। এবং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি যখন গঠিত হয় সেক্ষেত্রে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থী আন্দোলনের, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল। এখান থেকে কেউ বিএনপিতে গিয়েছে, কেউ ছাত্রদলে গিয়েছে, কেউ শিবিরে গিয়েছে, কেউ চাইলে এনসিপিতে আসছে। তার মানে হচ্ছে এখানের কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় এটার দায় শুধুমাত্র এনসিপি, এটার দায় শুধুমাত্র এনসিপি। এই যে ফ্রেমিংটা, এই ফ্রেমিংটা আসলে প্রবলেমেটিক। সেটার দায়িত্ব নিজেদেরই নিতে হবে না, এটা 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 যদি শুধুমাত্র মানে এটা তো আমরা রাজনৈতিক দল হিসাবে এখন অপারেট করছি, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সার্বজনীন প্ল্যাটফর্ম হিসাবে এখন অপারেট করছে। এখন সেই জায়গাতে যদি মানে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অংশটা রাজনৈতিক দল করতে আগ্রহী ছিল, তারা মিলে হচ্ছে আপনার এনসিপি গঠিত হয়েছে। এখন দেখা যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের অনেক সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং সেই বিষয়ে তদন্ত হচ্ছে। এখন এটির দায় এককভাবে যদি এনসিপিকে দেওয়া হয়, এটা একটা মিডিয়া ফ্রেমের মধ্য দিয়ে এটা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে পরিমাণ চাঁদাবাজি করেছে বা যে পরিমাণ দখলদারি করেছে সেটা সমপর্যায়ের আপনার। আমি যদি আপনাকে বলি, আপনি একটা ঘটনার শুধুমাত্র উদাহরণ দিতে পারবেন, একটা ঘটনা। এই একটা ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেটা হচ্ছে অনেক রাজনৈতিক দলের মিডিয়া দখল, অনেক রাজনৈতিক দলের ব্যাংক দখল, অনেক রাজনৈতিক দলের হাজার হাজার কোটি। আমি তুচ্ছের কথা বলছি না, এটাও হওয়া উচিত না। মানে আমাদের যেটা হয়েছে সেটাও হওয়া উচিত না। আমি এটাকেও কোনোভাবে লাইট করার চেষ্টা করছি না, কিন্তু আপনি জেনে থাকবেন এই বিষয়ের অভিযোগটাও কিন্তু আমাদের থেকে দেওয়া হয়েছে থানাতে। না থানাতে এই যে আপনি যে ঘটনাটির কথা আমরা বলছি, গুলশানের যে ঘটনাটি, এই ঘটনাটির বিষয়ে অভিযোগটা কিন্তু আমাদের জায়গা থেকে গিয়েছে। আমরাই চেয়েছি যখন অভিযোগ আসছে, আমরাই থানাতে অভিযোগ দিয়েছি যে এই বিষয়ে আপনারা যথাযথ ব্যবস্থা নেন। যেটা হয়েছে প্যাট্রন ক্লায়েন্ট ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, যেটা হয় যে রাজনৈতিক শেল্টার দেওয়ার একটা প্রবণতা থাকে। আপনি দেখেন যে সেই জায়গায় আমাদের আসলে এই বিষয়টাকে আমরা কীভাবে ডিল করেছি। হ্যাঁ, আমাদের অনেক দিনের একটা রাজনৈতিক অর্থনীতি ব্যবস্থা আমাদের বাংলাদেশে বিদ্যমান রয়েছে। আমরা সেটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা ক্রাউড ফান্ডিং মডেল পলিসি আমরা উপস্থাপন করেছি। এটা কতটা ফাংশনাল হচ্ছে সেটা সময়ে বলা যাবে। আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানো, জনগণের অর্থে জনগণের রাজনীতি পরিচালনা করতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়ের যেই ধরনের সীমাবদ্ধতা রয়েছে সেগুলো আমরাও কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা প্রত্যাশা করি যাত্রাটা দীর্ঘ, অনেক লম্বা, সংকটময়, কিন্তু আমরা সেটাকে কাটিয়ে উঠব।